আমার আর আমার দিদির ইচ্ছে ছিল একই দিনে একই বাড়িতে বিয়ে করার। আজ আমাদের এই ইচ্ছেটা পূর্ণ হলো। কিউটি পাই, গুড মর্নিং। আমাকে ওঠা। এই নাও জুতা। আরে ও তো আবার ঘুমিয়ে গেল। ব্রেকফাস্ট করবে না বেবি? না, ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। ঠিক আছে, উঠতে হবে না। দেখো ওদের অবস্থা। আরে নামাও নামাও। তো ঘুম হলো ঠিকঠাক ভাবে? হ্যাঁ। আপু, আমরা এখানে কেন এসেছি? চলো না ওই রেস্টুরেন্টে যাই। আরে এটার খাবারও মজা, তুই টেস্ট করে দেখ। আপু, এটা দুলাভাই না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। সাথে মেয়েটাকে, চল তো গিয়ে দেখি। এখন আমি কি করব রাহিব, বলো না। এই মেয়ে, তোমার সাহস তো কম না। কেউ? জিয়ানা, তুমি এখানে? আমি তোমাকে সবটাই বুঝিয়ে বলছি। হ্যাঁ, সবকিছুই তো চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি নিশ্চয়ই রাহিবের ওয়াইফ। যা ভাবছো তা ঠিক না। ও আর আমি ছোটবেলা থেকেই, ভাববে আবার কি, সব তো দেখতেই পাচ্ছে। রাহিব দেখো, ওরা আমাদের ভুল বুঝছে। এমনিতেই ভেঙে পড়েছি, ড্রামা দেখে বাঁচি না। রাহিব, এ ব্যাপারে পরে কথা বলবো, আমরা এখন আসি। চল জেনি। বলে কিনা মুড ঠিক নাই, তেমনিতেই একজনের লাইফে ঢুকে আবার মুড ঠিক নাই। রেগে আছো মনে হচ্ছে, যাও এখান থেকে। কি হয়েছে বলো? তোমাদের গোষ্ঠীটাই ফ্রড। কি বলছো এসব? কে কি করেছে যে পুরো বংশের উপর অপবাদ দিচ্ছ? তোমার ভাই রেস্টুরেন্টে অন্য একটা মেয়ের সাথে ছিল। আরে ভাইয়া হয়তো কোনো অফিসিয়াল বিজনেসের কাজে গিয়েছিল। তুমি যা ভাবছো তা না। মুড ঠিক করতে হবে তো, তোমার 3 মিনিটেই করে দিচ্ছি। এইরকম ড্রামা আরো দেখতে এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করো।